পান্ডুয়ায় সিপিএমে ভাঙন, তৃণমূল যোগ গ্রাম সদস্যের। পান্ডুয়ায় ফের রাজনৈতিক ভাঙনের ছবি। সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পান্ডুয়ার এক গ্রাম সদস্য। বুধবার রাত প্রায় 9টা নাগাদ পান্ডুয়ার নিরোধগড় এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত পথসভা থেকে এই রাজনৈতিক যোগদানের ঘটনা ঘটে। উল্লেখ্য, এই পথসভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত চট্টোপাধ্যায়। তার উপস্থিতিতে পান্ডুয়ার কাজী মহল্লা গ্রামে সিপিএম এর গ্রাম সদস্য শাহিনা বিবি আনুষ্ঠানিকভাবে সিপিএম এর দলীয় পতাকা ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। এই প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক রাজনীতি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে শাহিনা বিবি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তার দাবি, তৃণমূল কংগ্রেসের জনমুখী রাজনীতিতে আস্থা রেখেই বিরোধী শিবির ভেঙে দল আসছেন জনপ্রতিনিধিরা। অন্যদিকে এই দলত্যাগকে ঘিরে সিপিএম এর অন্তর্মহলে অস্বস্তি বাড়লেও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সিপিএম এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য সামনে আসেনি। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। নেতা নেতৃত্ব একটা পরিবর্তন চাইছে, সেখানে আপনি সিপিএম ছেড়ে আগে তৃণমূলে যোগদান করলেন কেন, কিসের জন্য? লড়াইয়ের এখন যেন মমতা ব্যানার্জি যেভাবে হালটা ধরে আছে আর আমাদের মহিলাদের যেরকম নিরাপত্তা দিচ্ছে আর বিজেপির হাত থেকে আমাদেরকে রক্ষা করছে, তাতে আমার অনুপ্রেরণায় এবং ওনার অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়ে আমি ওনাদের দলে আর সিপিএমের ভোট তো সব কমেই গেছে, সব তো বিজেপিতেই চলে যাচ্ছে না। বিজেপির ভোট এত আসছে কোথায়? তো হঠাৎ কেন জয়েন্ট এখানে? হঠাৎ নয়, আমি প্রায় আমি বর্তমানে কালী মহল্লার সদস্যা, কিন্তু 2.5 বছর ধরে আমার যা অভিজ্ঞতা, আমি যেরকম দেখছি সেখানে মুসলিমদের ওপর, বিশেষ করে হিন্দুদের থেকে মুসলিমদের ওপর যে এসআইআর নিয়ে যে কমিশনের হচ্ছে, তো আমার মনে হয় আমি যদি কিছু মুসলিম মহিলাদের বা মুসলিম কাস্টের যদি কোনো কিছু ভালো করতে পারি, আর তাছাড়া এলাকার হিন্দু যারা আছে তারাও আমার ওপর বিশ্বাস, আমাকে সবাই করে রেসপেক্ট করে, যাতে পুরো ভোটটাই মমতা ব্যানার্জিকে তুলে দিতে পারি আর বিজেপিকে যাতে হারানো। এই যোগদানের পর আপনারা তো নেতৃত্ব বামফ্রন্টে যোগাযোগ করবো আপনার সঙ্গে, তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তায় আমি একটাই দেবো যে যেরকম কংগ্রেস থেকে সিপিএম হয়েছিল, সিপিএম থেকে তৃণমূল হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে বিপুল পরিমাণ মুসলিম ভোটারদের নাম চলে যাচ্ছে, সেখানে করণীয় বার্তা একমাত্র তৃণমূলের মমতা ব্যানার্জি করণীয় যা কিছু করছে, তা আমি ওনাদেরকে সেইটাই বার্তা। কি নাম আপনার? শাহিনা বিবি। কোন পার্টির সদস্য ছিলেন পান্ডুয়া? আমি পান্ডুয়া কাজী মহল্লার সিপিএম। আপনাদের উপস্থিতিতে দেখা গেল সিপিএম এর খুব সদস্য আপনাদের দলে যোগদান করলো, কি বলবেন? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পশ্চিম বাংলাতেই সিপিএম নেতা এবং কর্মীরা বুঝে গিয়েছেন এই দল শূন্যে পৌঁছে গিয়েছে, এদের আর উত্থানের কোনো আশা নেই। সিপিএম পার্টি 34 বছর ধরে বাংলায় যে অত্যাচার, স্বেচ্ছাচার, ব্যভিচার, স্বজনপোষণ, দুর্নীতি চালিয়েছে, তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আর এরা আড়াল করতে পারছে না। আর তাই বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার ছাত্র যুবরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য যে ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই ভূমিকাকে স্মরণ করে সেই ভূমিকার সঙ্গে নিজেকে তাল মেলাতে শাহিনা বিবি আজকে আমাদের সঙ্গে যোগদান করলেন। তাই শাহিনা বিবিকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই জন্য, তিনি দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছেন এবং উন্নয়নের যে মূল স্রোত, সেই স্রোতে উনি আজকে আমাদের সঙ্গে মিশেছেন। আমরা তাকে সসম্মানে গ্রহণ করছি এবং আমাদের নেতা অসীমা পাত্র এবং অরিন্দম ভূঁইয়ের সঙ্গে আলোচনার পরে আমরা জেলা স্তরে এই সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করিয়েছি। কি নাম, কি পোস্ট আছে? অসিত চট্টোপাধ্যায়, সহসভাপতি, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।